আচ্ছা, নমস্কার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে, আর সবার নজর এখন রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা উত্তর চব্বিশ পরগনার দিকে। 33টি বিধানসভা আসন নিয়ে এই জেলা যে কোনো দলের জন্যই নবান্ন দখলের চাবিকাঠি। আজ আমরা আলোচনা করব এই জেলার সর্বশেষ সমীক্ষা নিয়ে। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস, যাদের লক্ষ্য তাদের এই দুর্গ ধরে রাখা। অন্যদিকে বিজেপি মরিয়া এই জেলায় পদ্ম ফোটাতে পিছিয়ে নেই কংগ্রেস এবং বামজোটও। গত নির্বাচনের ফলাফল আর বর্তমানে রাজনৈতিক হাওয়া কি বলছে, কে এগিয়ে 33টি আসনের লড়াইয়ে? আমাদের বিশেষ সমীক্ষায় উঠে আসছে চমকপ্রদ সব তথ্য। উত্তর চব্বিশ পরগনা 33টি আসনের মধ্যে ঘাসফুল শিবির কি পারবে তাদের গতবারের আধিপত্য বজায় রাখতে? মতুয়া ভোট ব্যাংক থেকে শুরু করে শহর এলাকা বিজেপি কতটা থাবা বসাতে পারলো? কংগ্রেস ও অন্যান্য বাম কংগ্রেস জোট কি পারবে এই দ্বিমুখী লড়াইয়ের নির্ণায়ক শক্তি হয়ে উঠতে? বনগাঁ থেকে ব্যারাকপুর কিংবা রাজারহাট থেকে বসিরহাট, প্রতিটি আসনেই লড়াই এবার হাড্ডাহাড্ডি। ভোটারদের মনে এখন কোনো ইস্যু কাজ করছে, উন্নয়ন নাকি পরিবর্তন? আমরা জানবো কি কি উঠে আসছে এই সমীক্ষায়, কে কতগুলো আসন পেতে পারে। এই সমীক্ষার সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করব। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, উত্তর চব্বিশ পরগনায় মোট 33টি বিধানসভা আসন আছে। 33টির মধ্যে তৃণমূল কটা পেতে পারে এবং বিজেপি কটা পেতে পারে, কংগ্রেস কটা পেতে পারে, আদার্স কটা পেতে পারে, আজকের এই উত্তর চব্বিশ পরগনা সম্ভাব্য ফলাফল নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রথমে আমরা দেখে নেব প্রথম যে বিধানসভাটা দেখব সেটা বাগদা বিধানসভা। এই বাগদায় কি হতে চলেছে, ওপিনিয়ন পোল কি বলেছে? সম্ভাব্য জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। এরপর আমরা দেখে নেব বনগাঁ উত্তর, 2 নম্বর হচ্ছে বনগাঁ উত্তর। এখানে কিন্তু সম্ভাব্য জয়ী বিজেপি, হতে যাচ্ছে বনগাঁ উত্তর থেকে। দুটো সিট দেখালাম আপনাদের, তার মধ্যে তৃণমূল একটি, বিজেপি একটি। এরপর আপনাদের দেখাবো বনগাঁ দক্ষিণে কী হতে চলেছে। এখানেও বিজেপি জয় জয়কার করতে যাচ্ছে। এখানে তৃণমূল একটি হলো 3টের মধ্যে, আর বিজেপি 2টি। এরপর আমাদের চার নাম্বারটা দেখাবো যেটা গাইঘাটা বিধানসভাও বিজেপি জয় জয় করছে। এখানে তিনটি আসন বিজেপি 4টের মধ্যে 3টি পেচ্ছে এবং এখানে তৃণমূল একটি। এরপর আমাদের সরবনগরে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। এরপর আপনাদের দেখাবো 6 নম্বর বাদুড়িয়ায় সম্ভাব্য জয়ী তৃণমূল। এরপর আমাদের দেখাবো হাবড়াতে সম্ভাব্য জয়ী তৃণমূল। এরপর দেখাবো অশোকনগর সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। এরপর দেখাবো আমডাঙ্গা সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। এরপর আপনাদের দেখাবো বীজপুর সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। আপনাদের 10টি বিধানসভা দেখালাম, তার মধ্যে তৃণমূল একাই 7টি এবং বিজেপি 3টি পাচ্ছে। এরপর আমাদের দেখে নেব 11 নম্বর নৈহাটি, খুব গুরুত্বপূর্ণ বিধানসভা আসন, এখানেও সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। এরপরে আপনাদের দেখাবো ভাটপাড়া সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। এরপর আপনাদের দেখাবো জগদ্দল সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী। এরপর দেখাবো নোয়াপাড়া সম্ভাব্য জয়ী বিজেপি। এখানে কিন্তু বিজেপি ভালো ফল করছে, এমনটি আভাস উঠে আসছে সমীক্ষায়। 15 নম্বর ব্যারাকপুর, তৃণমূলের দুর্গ, এখানেও জিততে চলেছে। আপনাদের 15টি আসন দেখালাম, তার মধ্যে তৃণমূল একাই 11 এবং বিজেপি 4। এরপর আমরা দেখে নেব খড়দহ, এখানে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 17 দমদম উত্তর সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 18 পানিহাটি সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী, এটা গুরুত্বপূর্ণ আসন, এখানে তৃণমূল কংগ্রেস আবারও জয়ী হতে চলেছে। 19 নম্বর কামারহাটি সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। 20 নম্বর বরানগর সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। আপনাদের 20টা আসন দেখালাম, তার মধ্যে তৃণমূল একাই 16, বিজেপি 4। এরপর দেখাবো দমদম সম্ভাব্য জয়ী তৃণমূল। রাজারহাট নিউটাউন সম্ভাব্য জয়ী তৃণমূল। রাজারহাট গোপালপুর সম্ভাব্য জয়ী তৃণমূল। বিধাননগর সল্টলেক বিধাননগর, এখানেও সম্ভাব্য জয়ী তৃণমূল। 25 নম্বর মধ্যমগ্রাম, এখানেও সম্ভাব্য জয়ী তৃণমূল। 25টার মধ্যে তৃণমূল একাই 21 এবং বিজেপি 4। এরপর দেখাবো বারাসাতের সম্ভাব্য জয়ী তৃণমূল। দেগঙ্গা, এখানে তৃণমূল জিতছে এবং হারোয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করছে। মিনাখা সম্ভাব্য জয়ী তৃণমূল। সন্দেশখালী খুব গুরুত্বপূর্ণ আসন, এখানেও তৃণমূল সম্ভাব্য জয়ী হতে চলেছে। এখানে টোটাল 30টির মধ্যে 26টি একাই তৃণমূল, বিজেপি 4টে। 31 হচ্ছে বসিরহাট দক্ষিণ, তৃণমূল 32 সম্ভাব্য জয়ী, এখানে বসিরহাট উত্তরে তৃণমূল এবং
লাস্ট এবং হিঙ্গলগঞ্জ এখানেও তৃণমূল সম্ভব জয়ী হতে চলেছে। 33টির মধ্যে টিএমসি একাই 29টি আসন পেতে চলেছে, বিজেপি 4টে, কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না, আদার্স আইএসএফ হুমায়ুন কবিরের দল কোনো খাতা খুলতে পারছে না। 33টির মধ্যে তৃণমূল একাই 29টি, বিজেপি 4টে, কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না, আদার্স আইএসএফ হুমায়ুন কবিরের দল কোনো খাতা খুলতে পারছে না, এমনটাই আমাদের সমীক্ষা উঠে আসছে। আপনারা অবশ্যই কিন্তু মতামত দেবেন কমেন্ট সেকশানে কে জয়ী হতে চলেছে এই জেলায়। দেখা হচ্ছে করে পরবর্তী ভিডিও।